অনেকদিন ধরে ইচ্ছা ছিল এই বর্ষাতে কোনো ভালো জলপ্রপাত দেখতে যাব। তাই প্রথমেই চলে এলো রাঁচির কথা। আমরা জানি রাঁচিতে কিছু বিখ্যাত জলপ্রপাত রয়েছে, তাই আমরা ঠিক করলাম যে এবার আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় হয়ে রাঁচি যাব, কারণ অযোধ্যা পাহাড়ও কিন্তু কতগুলো সুন্দর জলপ্রপাত রয়েছে। তাই এই পর্বে আমি আপনাদের দেখাবো পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের কিছু জলপ্রপাত এবং কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, যার প্রথমেই রয়েছে মার্বেল লেক। অসাধারণ একটি জায়গা মার্বেল লেক। এছাড়া মার্বেল লেক দেখে আমরা ঠিক করেছিলাম যে এবার আমরা চলে যাব বামনি ঝর্ণা, এবং বামনি ঝর্ণা দেখার পরে আমরা যাব তুর্গা ঝর্ণা, এবং বামনি তুর্গা দেখার পরে আমরা ঠিক করলাম যে খয়রাবেড়া লেক যাব। তাই এই পর্বে আমরা কিন্তু বামনি ঝর্ণা, খয়রাবেড়া লেক, তুর্গা ঝর্ণা এবং আপার ড্যাম ইত্যাদি জায়গাগুলো সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করব, এবং সেখানে যাওয়ার জন্য কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলি আমি। তাহলে চলুন শুরু করা যাক গল্পের প্রথম পর্ব। কাটোয়া থেকে আমরা একটু সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কারণ আমাদের যাত্রাপথটা যথেষ্টই দীর্ঘ। কাটোয়া থেকে প্রথমে আমরা যেতাম বাঁকুড়া, এবং বাঁকুড়া হয়ে আমরা যাব পুরুলিয়া, এবং সেখান থেকে অযোধ্যা পাহাড়। মোটামুটি কাটোয়া থেকে 320 কিলোমিটার মতো রাস্তা আমাদের অতিক্রম করতে হবে। পথে দুর্গাপুরে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিলাম, এবং তারপর আমরা এগিয়ে চললাম পুরুলিয়ার দিকে। এবারের যাত্রায় আমার সঙ্গী আমার সহধর্মিনী গোপা, পুত্র রোহন এবং আমার বড় দাদা এবং বৌদি, অর্থাৎ মোট 5 জন এবারের যাত্রায় আমরা চললাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়। দেখতে দেখতে আমরা অযোধ্যা পাহাড়ে কাছাকাছি চলে এলাম। প্রচণ্ড বৃষ্টি। যখন আমরা পাহাড়ে উঠছি এত বৃষ্টি যে উইন্ডস্ক্রিন দিয়ে কিছু দেখাই যাচ্ছে না, কিন্তু বললে তো লাভ নেই, কারণ আমরা তো সত্যি করেই এই বৃষ্টি দেখার জন্যই এখানে এলাম। তাই বৃষ্টি হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের মনে এক ফোঁটা দুঃখ নেই। রাস্তা এত সুন্দর এবং সমস্ত রাস্তাটা এত ভালো যে আমাদের এই বৃষ্টি হোক আর যাই হোক আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। পুরুলিয়া থেকে অযোধ্যা পাহাড় দুটো পথে যাওয়া যায়, একটা হচ্ছে সিরকাবাদ হয়ে আর একটা হচ্ছে বাঘমুন্ডি হয়ে। কিন্তু আমরা সিরকাবাদ হয়েই যাব এইটা ঠিক করেছিলাম, এবং বাঘমুন্ডি হয়ে ফিরবো। পরে অবশ্য আমরা এখান থেকে রাঁচি চলে যাই, তাই আমরা রাঁচি রোড ধরে নিই মুড়গুমা হয়ে। পাহাড়ের বাঁক, এদিকে প্রচণ্ড বৃষ্টি, আবার ধীরে ধীরে সন্ধ্যে হয়ে আসছে, তাই একটু ভয় ভয়ও লাগছিল। কিন্তু যাই হোক, একটা অজানা আনন্দ নিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছিলাম, এবং সত্যি এই রাস্তা ভীষণ ভালো লেগেছে। এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের রাস্তা যে এত ভালো, এত সিনিক, সেটা ভাবাই যায় না। তাই আপনারা চেষ্টা করবেন বর্ষার সময় অন্তত একবার এই অযোধ্যা পাহাড় আসার। শীতের সময় প্রত্যেকেই হয়তো আসেন, কিন্তু সেই সময় প্রকৃতি অন্যরকম, ধূসর প্রকৃতি, কিন্তু এখন সবুজে সবুজ। দেখতে দেখতে আমরা চলে এলাম ফার্স্ট ভিউ পয়েন্ট, এবং এই ভিউ পয়েন্টটাকে বাঁকা ডহর বলে এখানকার লোকেরা। অর্থাৎ ওপরের এই ভিউ পয়েন্ট থেকে নিচে যে রাস্তাটা টার্ন হয়েছে, কার্ভ হয়েছে, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমরা আসছিলাম সেই রাস্তাটাকেই কিন্তু আমরা এখন ওপর থেকে দেখতে পাচ্ছি। ভারী সুন্দর একটি জায়গা, এবং সত্যি এত সবুজ প্রকৃতির এই রূপ বর্ষা ছাড়া কিন্তু অন্য সময় পাওয়াই যায় না। অবশেষে চলে এলাম আগামী 2 দিনের আমাদের বাসস্থান, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস। কিরকম একটা গা ছমছমে ভাব, অন্ধকার, বৃষ্টি হয়েছে, তবুও আগামী 2 দিন আমাদের এখানে থাকতে হবে, এটা ভেবে একটা মনে মনে রোমাঞ্চ অনুভব করছিলাম।
the trees that গুড মর্নিং। আজ একটু সকাল সকাল উঠে পড়লাম, কারণ আজকেই তো আমার এই হিলটপের ওপরের সমস্ত সাইট সিইং করতে হবে। তাই প্রথমে ঠিক করলাম এই যুবাবাসের আশেপাশটা ঘুরে দেখার। প্রথমেই চলে গেলাম এই যুবাবাসের ভেতরে থাকা ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের যে ভীষণ ভালো দৃশ্য দেখা যায় তা দেখাই আমাদের উদ্দেশ্য ছিল। আমরা এখন টাওয়ারের ওপর উঠছি, ওখান থেকে সানরাইজ দেখবো, কিন্তু সানরাইজ অলরেডি হয়ে গেছে। যাই হোক, খুব সুন্দর এই জায়গাটি, ভীষণ ভালো। সিঁড়িতে একটু জল পড়ে আছে, বৃষ্টি হয়েছে কাল রাত্রে হয়নি, কালকে সন্ধ্যেবেলায় আমরা যখন এলাম তখন বৃষ্টি। আমরা এখন ওপরে ভিউ পয়েন্টের ওপর উঠছি। এই ভিউ পয়েন্টটা সত্যি সুন্দর, দারুণ। চারিদিকে পাহাড়, খুবই সুন্দর জায়গা। বর্ষাকালে চারিদিকে সবুজ, খুব সুন্দর পরিবেশ, অসাধারণ। বৌদি এখানে গোপা এখন সানরাইজ দেখছি, যদিও হয়ে গেছে সানরাইজ অনেকক্ষণ আগেই। সূর্য এখন প্রায় মধ্য গগনে চলে এসছে। এখানে আমাদের কালকে রাত্রে পশ্চিমবঙ্গ সরকারের যুব আবাস, পরিবেশ ভালোই। ওইখানে জল পড়ছে, সেই জন্য জমি থেকে নিচের জমিতে জল পড়ছে, ওইরকম ধারে 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 জল চলে আসছে। কি সুন্দর চাষ হয়েছে। রাস্তা একদম বাইরে দিয়ে জোঁক ধরে নেবে। ইউথ হোস্টেলে এই যে সময়টা আমরা এসেছি না, এই সময় আমরা ছাড়া কিন্তু ইউথ হোস্টেলে আর কোনো গেস্ট ছিল না। আমরা এই 5 জনই গেস্ট। তার ফলে একটা আশ্চর্য অনুভূতি হচ্ছিল, একটা নির্জনতাকে আমরা অনুভব করতে পারছিলাম। অন্য সময় এসে কিন্তু এইটা পাওয়া যাবে না। আর সবথেকে বড় কথা, প্রকৃতির যে নির্জনতা সেটাকে সঠিকভাবে অনুভব করতে গেলে কিন্তু এই ফাঁকা সময় অফ সিজনই আসতে হবে। তাই এই বর্ষাকাল ছাড়া তো অন্য কোনো সময় ফাঁকা থাকে না, তাই বর্ষাকালে আসা সত্যিই ভালো। এবার আমরা ঠিক করলাম যে ইউথ হোস্টেলের বাইরেটা একটু ঘুরে দেখি। তাই সবাই মিলে মর্নিং ওয়াক করতে করতে একটু আশপাশে বেরিয়ে এলাম। খুবই সুন্দর নির্জন জায়গা। ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট গ্রাম, যে গ্রামের মানুষ শুধুমাত্র জীবন জীবিকার জন্য ওই ছাগল পোষা, মুরগি পোষা এসবই করে, আর ছোটোখাটো চাষবাস করে। তো খুবই কষ্টদায়ক তাদের জীবন। অথচ এর ঠিক উল্টো দিকে, অর্থাৎ ইউথ হোস্টেলের আরেকটা সাইডে রয়েছে একটা 5 স্টার রিসর্ট, যেটাকে কুশলপল্লী নামে পরিচিত। খুবই বিখ্যাত এই রিসর্ট। তাই দুদিকে দুই বৈপরীত্যের মাঝে ইউথ হোস্টেলটা একটা আশ্চর্য জায়গা হয়ে দাঁড়িয়েছে। দুটো জায়গায় ঠিক মাঝখানে কিন্তু ইউথ হোস্টেল, একদিকে কুশলপল্লী, অন্যদিকে ওই ছোট্ট দারিদ্র গ্রাম। যুব আবাসের প্রধান ফটক। ইউথ হোস্টেলের ভেতরটা সত্যিই খুব সুন্দর। সারি সারি গাছ, আর সেই গাছের মাঝে সবুজ ঘাস, আর
দৌড়ে ইউথ হোস্টেল। আসলে এটাই একটা ভিউ পয়েন্ট। আশেপাশের সমস্ত লজ থেকে অন্য বিভিন্ন গেস্টরা কিন্তু এই ইউথ হোস্টেলে আসে ওই যে টাওয়ার যেটাতে আমরা সকালবেলা উঠেছিলাম ওইটা থেকে গিয়ে সানরাইজ বা সানসেট দেখার জন্য। তাই আমরা অলরেডি ইউথ হোস্টেলেই রয়েছি, তাই অটোমেটিকলি ওই টাওয়ার যখন তখন আমরা কিন্তু অ্যাক্সেস করতে পারছি। এটা আমাদের একটা এক্সট্রা লাভ। এবার আমরা ব্রেকফাস্ট করব এবং তারপর সাইট সিইং করতে বেরিয়ে যাব। প্রথমেই দেখে নেব একদম কাছাকাছি মার্বেল লেক, এবং মার্বেল লেক দেখার পরে আমরা চলে যাব ঝর্ণা, অর্থাৎ বামনি ঝর্ণা, তুর্গা ঝর্ণা, এবং তারপর তুর্গা লেক, এবং ওখান থেকে আমরা সোজা চলে যাব খয়রাবেড়া ড্যাম, যেটা প্রায় 22 কিলোমিটার দূরে এখান থেকে অবস্থিত। খয়রাবেড়া ড্যাম দেখে যখন ফিরবো তখন আমরা লোয়ার ড্যাম হয়ে আপার ড্যামে ফিরবো। সকালবেলায় অযোধ্যা পাহাড়ের মসৃণ রাস্তায় গাড়ি চালানো একটা আশ্চর্য অভিজ্ঞতা। খুব আনন্দ লাগছিল এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে। চারিদিকে সুন্দর সবুজ, আর তার মাঝখান দিয়ে চলেছে আমরা। শুধু আমাদেরই গাড়ি, আর তো কোনো টুরিস্টই নেই। অ্যাকচুয়ালি গোটা অযোধ্যা পাহাড়ে আমার তো মনে হচ্ছে একমাত্র আমরাই টুরিস্ট। মাঝে ছবি তোলার জন্য এক জায়গায় দাঁড়ালাম। চারিদিকে এত সুন্দর সবুজ প্রকৃতি, চোখ ফেরানো যাচ্ছে না। তাই কিছু কিছু সুন্দর ছবি তোলার জন্য এখানে দাঁড়ালাম এবং দাঁড়িয়ে ছবি তুললাম। প্রতিটা বাঁকে বাঁকে তার সৌন্দর্যতা প্রকাশ পাচ্ছে। অযোধ্যা পাহাড় অপূর্ব সত্যি। এই যে বর্ষাকাল, এই বর্ষাকালের এই রূপ সত্যিই দুর্দান্ত। দেখতে দেখতে চলিয়ে এলাম মার্বেল লেক। এই মার্বেল লেক কিন্তু প্রাকৃতিক লেক নয়, এটা মানুষের দ্বারা সৃষ্টি। এই মার্বেল লেকটা অ্যাকচুয়ালি যখন অযোধ্যা পাহাড়ের ওই ড্যাম তৈরি হয়েছিল, আপার ড্যাম লোয়ার ড্যাম, তো ওখানে যে পাথরগুলো লাগানো হয়েছে সেই পাথরগুলো কিন্তু এখান থেকে কেটে কেটে তুলে ওখানে বসানো হয়েছিল। এবং যেহেতু এখান থেকে পাথর কেটে তোলা হয়েছিল তাই এইখানটা কিন্তু খাল হয়ে যায়, আর সেই খালের উপর বৃষ্টির জল জমে এরকম একটা লেকের মতো সৃষ্টি হয়। যদিও খুব সুন্দর এই জায়গাটা এখন হয়ে গেছে, যা মানুষ তার নিজের প্রয়োজনে তৈরি করেছিল, এখন এটা অযোধ্যা পাহাড়ের অন্যতম ভিউ পয়েন্ট হিসেবে পরিচিত হয়ে গেছে। খুবই সুন্দর, এখানে অনেক সুন্দর এই জায়গাটা।
মার্বেল লেক ঢোকার ঠিক আগে, অর্থাৎ মার্বেল লেকটার ঠিক আগেই বাঁ দিকে একটা উঁচু জায়গা আছে, যেখান থেকে কিন্তু পাখির চোখে মার্বেল লেকটা দেখা যায়। এবং এখানে কিন্তু একটা বিরাট ওয়াইড অ্যাঙ্গেলে মার্বেল লেকের ছবি তোলা যায়। তাই এই জায়গাটা যদি উঠে ছবি তোলেন খুব ভালো হবে, এবং এখান থেকে সত্যিই খুব সুন্দর ছবি আসে। এবার আমরা চললাম বামনি ঝর্ণা দেখতে। বামনি ঝর্ণা মার্বেল লেক থেকে খুবই কাছে, খুব বেশি হলে 3-4 কিলোমিটার। তাই এরপরে আমরা সোজা চলে গেলাম বামনি ঝর্ণা। পৌঁছে গেলামও বামনি ঝর্ণায়। বামনি ঝর্ণার একটা প্রবেশ পথ, এখানে লেখা আছে বামনি আপনাকে স্বাগত জানায়। আমরা ধীরে ধীরে নিচে নেমে চলেছি। সিঁড়ি রয়েছে, কিন্তু খুব ভালো সিঁড়ি নয়, তবুও আবার সিঁড়ির হাইটও খুব একটা বেশি নয়, তো ধীরে ধীরে নামা যেতে পারে। তো আমরা সবাই মাথায় ছাতা নিয়েই নামছি, কারণ রোদ রয়েছে প্রচণ্ড। এই ট্যুরে মাঝে মাঝেই বৃষ্টি, মাঝে মাঝেই রোদ, কখন যে কি হচ্ছে বোঝা মুশকিল। তবুও আমরা বৃষ্টি রেখে, রোদ রেখে কিন্তু আমরা এগিয়ে চলেছি। এবার আমরা দেখব বামনি ঝর্ণা। একটা কাঠের ছোট্ট সেতু রয়েছে, বাঁশের, কাঠের বললে ভুল হবে, বাঁশের। জানি না এই সেতুটা অ্যাকচুয়ালি কতটা নির্ভরযোগ্য। যখন প্রচুর লোক এখানে আসে তখন এই সেতুটা মনে হয় না নির্ভরযোগ্য হবে। আর এই যে নালা, এই নালার জলই ঘুরে ঘুরে বামনি ঝর্ণায় গিয়ে পড়ছে। এখানে একজন লোকাল গাইড আমাদেরকে বলছিল যে বামনি ঝর্ণা দেখিয়ে দেবে, এবং তার জন্য সে কিছু পারিশ্রমিক নেবে। তো আমার ইচ্ছা ছিল না, কিন্তু তবুও তার যাতে কিছু সুবিধা হয়, তার যাতে কিছু ইনকাম হয়, সেই ভেবেই আমরা তাকে সঙ্গে নিলাম। আবার ভয়ও লাগছে নিচে যদি কোনো সিঁড়ি টিড়ি ঠিক মতো না থাকে, বা সঠিক কোন জায়গায় গিয়ে আমরা বামনি ঝর্ণাকে ভালোভাবে দেখতে পাবো, সেই জায়গাটা গাইড থাকলে সুবিধা হয়। তো প্রথমেই আমাদের গাইড নিয়ে গেল একটা ওপরের ছোট্ট পয়েন্টে, অর্থাৎ কয়েক ধাপ সিঁড়ি নেমেই আমরা সেই পয়েন্টটায় পৌঁছে গেলাম, যেখান থেকে কিন্তু ঝর্ণার যে জলরাশি, সেই জলরাশি প্রবল বেগে নিচে পড়ছে, এবং সেটাকে একদম কাছ থেকে দেখা যাচ্ছে। এই জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর ফল। আপনারা বুঝতেই পারছেন এবার আমরা ঠিক করলাম যে আমরা তিনজন, অর্থাৎ আমি, বর্দা, রোহন, বামনি ঝর্ণার একদম নিচে চলে যাব। ওখানে সিঁড়ি নেই বললেই চলে, পাহাড়ের গা বেয়ে বেয়ে ধীরে ধীরে নামতে হলো, কিন্তু আমরা পারলাম। আমরা বহু কষ্ট করে হলেও আমরা কিন্তু প্রচণ্ড রিস্ক নিয়ে আমরা নিচে নেমে এলাম। আর নিচ থেকে তো একটা সুন্দর দৃশ্য,
ওপর থেকে পুরো ঝর্ণার জলটা নিচে নামছে, এবং এই দৃশ্য দেখার জন্য কিন্তু নিচে নামতেই হবে। নিচে না নামলে কিন্তু এই দৃশ্য দেখা যাবে না। দুর্দান্ত ফল, বাবলি ফল দুর্দান্ত। ভিউটা থেকে না নামলে অতটা ভালো বোঝা যায় না, তো অসাধারণ view। এসছি আমরা তুরগা ঝর্ণা, এটা অযোধ্যা পাহাড়ের অন্যতম ডেস্টিনেশন। খুবই রিস্কি জায়গা এটা। এবং রাস্তা খুব খারাপ। সৌন্দর্য তো আছেই, কিন্তু রাস্তায় রিস্ক আছে, বেশি নামবো না আমরা। গোপা নামছে তুরগা ফলসে। রাস্তা দেখুন। ফলস দেখতে গেলে অবশ্যই একটু রিস্ক নিতে হবে। হ্যাঁ, তো অবশ্যই আছে। অসাধারণ বীজ দুর্গা ফল। জল দেখুন, অসম্ভব জোরে জল পড়ছে। দুর্গা ফল এবার আমরা চললাম তুরগা ড্যাম, অর্থাৎ পাহাড়ের নিচে ওই ড্যাম। অযোধ্যা পাহাড় থেকে ধীরে ধীরে আমরা নিচের দিকে নামছি এবার, এবং এই তুরগা ঝর্ণার জলটা কিন্তু ওই তুরগা ড্যামেতেই গিয়ে পড়ে। তুরগা ড্যাম, বৃষ্টির মধ্যে আমরা ঘুরছি এখন। দারুণ সৌন্দর্য, বৃষ্টির মধ্যেই ভালো লাগছে। শীতকালে যখন এই ড্যামটা জল ছিল না, তখন এই ড্যামের নিচটায় সবুজ হয়ে গিয়েছিল, আর এটা কিন্তু একটা ভাইরাল হয়ে গিয়েছিল যে পুরুলিয়ার পেহেলগাঁও। যেখানে এখন ফলস আমরা দেখে এলাম। সুন্দর জায়গা। আমার তো হাঁটতে ইচ্ছা করছে। হাঁটো।
দুর্গা ড্যাম। দুর্গা ড্যাম এটা দারুণ সুন্দর। এবার আমরা চললাম খয়রাবেড়া লেক, কিন্তু রাস্তা এত সরু, যদি উল্টো দিকে কোনো গাড়ি আসে তাহলে কিন্তু আমরা পেরোতে পারবো না। কিন্তু তবুও বাঁ দিকে অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চেমটাবুরুকে রেখে আমরা এগিয়ে চললাম খয়রাবেড়া লেকের দিকে। খয়রাবেড়া ড্যাম, খয়রাবেড়া প্রজেক্ট খুবই সুন্দর। একই রকম দেখো, গ্রিন না, দারুণ। হ্যাঁ, বর্ষাকালে হ্যাঁ অনেক বর্ষাকালে ঘুরিয়ে বর্ষাকালে অপরূপ সুন্দর এই খয়রাবেড়া লেক। আসতে কষ্ট হলো ঠিক। চারিদিকে সবুজ পাহাড় দিয়ে পরিবেষ্টিত। মাঝে মাঝে ভুল হয়ে যাচ্ছিল যে এটা আমাদের পশ্চিমবঙ্গের অযোধ্যা নাকি হিমাচলের কোনো জায়গা। পশ্চিমবঙ্গের এত সুন্দর জায়গা, ওই দেখা যায় চেমটাবুরু, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। ওই চেমটাবুরুতেও কিন্তু ওঠা যায়, কিন্তু সেটা কিন্তু পুরো আলাদা ট্রেকিং প্রোগ্রাম। ফটোশ্যুট চলছে, আর চলবে নাই বা কেন, এত সুন্দর পরিবেশ কি আর সব জায়গায় পাওয়া যায়? তাই ফটোশ্যুটের যে সুযোগ সেটা কিন্তু আমরা কেউই হাতছাড়া করতে পারছি না। বামনি ফলস আর দুর্গা ফলস সেটা গেছিলাম, অনেক গেছিলাম অনেকবার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। সিনিক বিউটি দারুণ। খয়রাবেড়ার খুব ভালো, কিন্তু রাস্তাটা অনেক চড়ানো। হ্যাঁ, অনেক লোক আসছে রাস্তা দিয়ে। খয়রাবেড়াটা অসাধারণ। ড্যামের জল অসাধারণ। আমি এখানে থাকি, আপনাদের সব
এলাম আমরা আপার ড্যাম, আর এই আপার ড্যাম থেকে সব থেকে ভালো সূর্যাস্ত দেখা যায়। কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন থাকায় আমরা অবশ্য সূর্যাস্ত দেখতে পাইনি। কিন্তু তবুও সমগ্র আপার ড্যাম এই অঞ্চলটা এত সুন্দর যে এখানে কিছুক্ষণ সময় কাটাতে খুবই ভালো লাগে। আর এমনিতেই তো ফাঁকা রয়েছে, অন্য সময় এই আপার ড্যামে দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, কিন্তু এখন শুধু আমরাই রয়েছি আপার ড্যামে। খুবই সুন্দর অনুভূতি। এদিকে কি আছে এদিকে? ওই দূরে রয়েছে লোয়ার ড্যাম। আসলে এটা একটা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, অর্থাৎ লোয়ার ড্যাম থেকে জলকে পাম্প করে আপার ড্যামে তোলা হয়, আবার আপার ড্যামকে জলকে ছেড়ে দেওয়া হয় এবং তখন ওই জল ভীষণ বেগে নিচে নেমে গিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে। আজ এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।